ভাই এই ক্যামেরাটা একটা ঘড়ির ব্যাটারির সাইজের, মানে খুবই ছোট একটা টাইনি ক্যামেরা। অ্যান্ড এই ক্যামেরাটা দিয়ে আপনি 2.7K রেজুলেশনের ভিডিও রেকর্ড করতে পারবেন। ক্যামেরাটার মডেল নেম হচ্ছে S70 থাম্ব অ্যাকশন ক্যামেরা। লিটারেলি এই ক্যামেরাটা একটা ঘড়ির ব্যাটারি অথবা একটা চাবির সাইজের ক্যামেরা। এটাতে 12 মেগাপিক্সেলের একটা ক্যামেরা ইউজ করা হয়েছে এবং এটা দিয়ে আপনি 2.7K রেজুলেশনের ভিডিও রেকর্ড করতে পারবেন। ইভেন এটা দিয়ে আপনি ছবিও ক্যাপচার করতে পারবেন। সাথে অনেকগুলো জিনিসপত্র আসে, এগুলো সামনে বলতেছি। প্রথমেই ধন্যবাদ জানাতে চাই গ্যাজেট হেডকে আমাদের কাছে এই ক্যামেরাটা পাঠানোর জন্য। তাদের কাছে এই ক্যামেরাটা ছাড়া আরও অনেকগুলো অ্যাক্সেসরিজ এবং গ্যাজেটস আপনি পেয়ে যাবেন। গ্যাজেট হেডের ফেসবুক পেজ, তাদের ওয়েবসাইট এবং বাকি সব ইনফরমেশন ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি, চাইলে চেক করে নিতে পারেন। এই হচ্ছে অ্যাকশন ক্যামেরাটার বক্স এবং এটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে। প্রথমে বক্স কন্টেন্টস দিয়ে শুরু করি। বক্সটা ওপেন করলে প্রথমে পেয়ে যাবেন কিছু মাউন্টস, যেটা আপনি সাইকেলে অ্যাটাচ করতে পারবেন এবং অ্যাটাচ করে ওইখানে আপনার ক্যামেরাটা আপনি ক্লিপ করতে পারবেন। একটা ল্যানিয়ার্ড রয়েছে এবং একটা ম্যাগনেটিক ফিতা আছে, যেটা আপনি আপনার গলার মধ্যে ঝুলাতে পারবেন এবং সেইখানে আপনার ক্যামেরাটা ম্যাগনেটিকলি অ্যাটাচ হয়ে যায়। এরপর একটা টাইপ সি কেবল এবং একটা ইউজার ম্যানুয়াল রয়েছে। অ্যান্ড ফাইনালি আমাদের ক্যামেরাটা। এই ছিল এটার বক্স কন্টেন্টস। এখন ডিরেক্ট ক্যামেরাটার ফিজিক্যাল ওভারভিউতে চলে যাই। ক্যামেরাটার সামনের দিকে উপরে 12 মেগাপিক্সেলের একটা ক্যামেরা রয়েছে, তার নিচে দেখতে পারবেন 1.47 ইঞ্চিসের একটা এইচডি ডিসপ্লে রয়েছে। ক্যামেরাটার রাইট সাইডে একটা মাইক্রোফোন রয়েছে এবং লেফট সাইডে একটা ইন্ডিকেটর লাইট রয়েছে। ডান পাশে জাস্ট একটা টাইপ সি পোর্ট রয়েছে চার্জ দেওয়ার জন্য এবং বাঁ পাশে 3টা বাটন রয়েছে, একটা ওয়াইফাই বাটন, একটা মোড বাটন এবং আরেকটা পাওয়ার বাটন। এবং এই 3টা বাটন দিয়ে কিন্তু আপনি ফুল যে এখানে মেনুটা আছে এটা আপনি কন্ট্রোল করতে পারবেন। পেছনের দিকে স্পিকার গ্রিল দেখতে পারবেন এবং তার নিচে ম্যাগনেট রয়েছে, মানে এটা আপনি যে কোনো জায়গায় ম্যাগনেটিকলি অ্যাটাচ করতে পারবেন। কোনো ম্যাগনেটের সাথে জাস্ট এইভাবে ধরে রেখে দিলে হবে, দেখবেন একদম লেগে গেছে। এবং নিচের দিকে মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে। ক্যামেরাটা কিন্তু আপনি এইভাবে 180 ডিগ্রি পর্যন্ত রোটেট করতে পারবেন, মানে একদম ঘুরাইতে পারবেন 180 ডিগ্রি পর্যন্ত। ক্যামেরাটা অন করার জন্য পাওয়ার বাটনটা প্রেস করে ধরে রাখলেই ক্যামেরাটা অন হয়ে যাবে। ভিডিও রেকর্ডিং স্টার্ট করার জন্য পাওয়ার বাটনে একবার প্রেস করলেই ভিডিও রেকর্ড স্টার্ট হয়ে যাবে, আর আরেকবার প্রেস করলে হচ্ছে ভিডিও রেকর্ডিং অফ হয়ে যাবে। ফটো ক্লিক করার জন্য সেম প্রসেস, পাওয়ার বাটনে ক্লিক করলেই ফটো ক্লিক করতে পারবেন। ক্যামেরাটার সাথে যে একটা ম্যাগনেটিক নেকলেস আসছিল সেটার মধ্যে কিন্তু আপনি ক্যামেরাটা এইভাবে অ্যাটাচ করতে পারবেন। বাট সবচেয়ে মজার কথা হচ্ছে ওই ম্যাগনেটিক ইয়াটা আপনি যখন আপনার গেঞ্জির ভিতর দিয়ে এইভাবে নিচে দিবেন বা আপনার শার্টের ভিতর দিয়ে আপনি ভিতরে রাখবেন এবং ক্যামেরাটা এইভাবে রাখবেন, তখন কিন্তু ক্যামেরাটা মনে হবে যে আপনার শার্টের ভিতরে এইভাবে লেগে আছে। সো তখন ওই ম্যাগনেটিক অ্যাটাচমেন্টটা দেখাও যাবে না, মনে হবে যে ক্যামেরাটা আপনার গেঞ্জির সাথে বা আপনার টি শার্টের সাথে এইভাবে জাস্ট লেগে আছে এবং আপনি ইজিলি তখন আপনার ব্লগিং করতে পারবেন। ক্যামেরার ফুটেজ কোয়ালিটির কথা যদি বলি তাহলে কোয়ালিটি অ্যাকচুয়ালি অনেকটাই ভালো। আমি মোটামুটি ইনডোরে এবং আউটডোরে দুইভাবেই একটু একটু শ্যুট করেছি, ওইরকম একদম পুরা ব্লগ শ্যুট করে নেই, জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য কিছু ভিডিও আমি হচ্ছে শ্যুট করেছি। হ্যালো এভরিওয়ান, যাইতাছি হচ্ছে বাহিরে এবং আপনাদেরকে আউটডোরে এটা টেস্ট করানোর জন্য যে এটার ভিডিওর কোয়ালিটি আর সাউন্ড কোয়ালিটি কেমন। একদম র একটা সাউন্ড পাবেন, কোনো এডিটেড ছাড়া। সাউন্ডটা কেমন লাগছে এটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাই দিবেন। ভিডিওতে ডিটেল ছিল এবং সাউন্ডও ভালোভাবেই ক্যাপচার করতে পারতেছিল। এটা আপনি আপনার ফোনের সাথে কানেক্ট করেও ইউজ করতে পারবেন। জাস্ট এখানে ওয়াইফাই যে বাটনটা আছে এটা আপনি 3-4 সেকেন্ডের মতো ধরে রাখবেন, ধরে রাখার পরে জাস্ট একটা বিপ সাউন্ড যখন হবে তখন আপনি ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে দেখবেন যে এখানে একটা ওয়াইফাইয়ের SSID বা এরকম একটা অপশন আসতেছে। সো এই ওয়াইফাইটা আপনি আপনার ফোনের ওয়াইফাই থেকে কানেক্ট করে নেবেন। ফোনের ওয়াইফাই থেকে এনএমের ওয়াইফাইটা কানেক্ট করে নেবেন। পাসওয়ার্ড এখানে 1 থেকে 8 পর্যন্ত থাকে। কানেক্ট করার পর ওইখানে দেখতে পারবেন যে ফটো এবং ভিডিও সবগুলো অপশনই আছে এবং ওইখান থেকে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন এটার সাহায্যে একদম ডিরেক্টলি। এবং এটার মধ্যে যে ফটো এবং ভিডিওগুলো আছে ওইটা আপনি আপনার ফোনের মধ্যে দেখতে পারবেন, প্লে করতে পারবেন, প্লাস হচ্ছে ডাউনলোডও করতে পারবেন। এখানে আপনি 720p 1080p এবং 2.7K তে ভিডিও রেকর্ড করতে পারবেন, মানে এগুলো আপনি ডাউনগ্রেড এবং আপনার মতো করে আপনি হচ্ছে আপগ্রেড করতে পারেন। আমি যে ভিডিওগুলো রেকর্ড করেছি এগুলো 2.7K তে ছিল। আর ফটোগ্রাফির যদি কথা বলি তাহলে এখানে হচ্ছে 3টা ভেরিয়েশন আছে, 12 মেগাপিক্সেল আছে এবং আরো 2টা ভেরিয়েশন আছে। যেহেতু এটা একটা অ্যাকশন ক্যামেরা, সো এটার যে ক্যামেরাটা এটা কিন্তু কাইন্ড অফ একটা ফিশ আইয়ের মতো ওয়াইড অ্যাঙ্গেলের ভিউ দেয়। মাছের চোখ যেমন হয় যে অনেক বড় একটা হচ্ছে এরিয়া কভার করতে পারে, সো এইটার ক্যামেরাটাও সেম এরকমই দেখাচ্ছে, অনেক বড় একটা এরিয়া কভার করতে পারে। সো এটার মধ্যে অনেক ওয়াইড একটা ভিউ আপনি পাবেন। শ্যুট করার সময় কিন্তু ইনস্ট্যান্ট আপনি এটার হেডটা এইভাবে রোটেট করে তারপরে এইভাবে একটা 180 ডিগ্রি ভিউ আপনি শ্যুট করার সময় নিতে পারবেন, কারণ শ্যুট করার সময় এটা রেকর্ড অফ হয়ে যায় না, রেকর্ড অনই থাকে। সো হচ্ছে 180 ডিগ্রি পুরো একটা ভিউ আপনি নিতে পারবেন। আর যখন আপনি এটা ক্যামেরার হেডটা এভাবে ঘুরাই
দিবেন তখন কিন্তু ডিসপ্লেটা সামনের দিকে থাকবে, সো পিছনের দিকে কি হইতেছে না হইতেছে সেটা আপনি ডিসপ্লের মধ্যেই দেখতে পারবেন। আর যখন আপনি ব্লগিং করবেন তখন তো এটা এইভাবে সামনেই থাকবে, সো এইভাবে ধরলে দেখা যায় আপনার ফেসটা আপনি এখানে ভালোভাবে দেখতে পারবেন যে ক্যামেরার যে পজিশনিং আছে এটা ঠিক আছে কিনা। আপনার এনজয়েবল মেমোরিজগুলো ক্যাপচার করার জন্য এটা খুবই ভালো একটা চয়েস হবে। একবার চার্জে এই ক্যামেরাটা আপনি 30 থেকে 40 মিনিট পর্যন্ত ব্যবহার করতে পারবেন, সো এটা কিন্তু একটা এই ছোট ক্যামেরাটার জন্য অনেকটাই টাইম। সবকিছুতে এই ক্যামেরাটার ব্যাপারে মোটামুটি বলেই ফেললাম, তারপরও একটা কথা থেকেই যায় যে অ্যাকচুয়ালি এই ক্যামেরাটা কাদের জন্য, কারা এটা পারচেস করবেন। প্রথমত যারা একদম প্রফেশনালি ব্লগিং করেন তাদের জন্য এই ক্যামেরাটা একদমই না। যারা হচ্ছে কোথাও ঘুরতে যান বা হচ্ছে শখের জন্য ভিডিওগ্রাফি করেন, মানে শখের জন্য ব্লগিং করেন, বা আপনার যে মেমোরিজগুলো আছে এইগুলো আপনি ক্যাপচার করার জন্য ছোটোখাটো ব্লগিং করেন, তাদের জন্য এইটা একটা পারফেক্ট চয়েস হবে। ইভেন যারা প্রফেশনাল ব্লগিং করেন তারাও হচ্ছে আপনার যে মেমোরিজগুলো আছে, এনজয়েবল মেমোরিজগুলো আছে, কোথাও ঘুরতে গেছেন জাস্ট নিজের জন্য আপনি কিছু ক্যাপচার করে রাখছেন, ফ্যামিলি গেট টুগেদার হোক, ওইখানে আপনি এই ছোটো ক্যামেরাটা নিয়ে আপনি হচ্ছে আপনার এনজয়েবল যে মেমোরিগুলো আছে বা ছোটো ছোটো যে হ্যাপি মোমেন্টসগুলো আছে সেগুলো আপনি এটা দিয়ে ক্যাপচার করেন, সো তাদের জন্য এটা খুবই খুবই ভালো একটা চয়েস হবে, যেহেতু খুবই হ্যান্ডি এবং ট্রাভেল ফ্রেন্ডলি বলেন, একদম পকেট ফ্রেন্ডলি একটা ক্যামেরা, সো তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস হবে। এইটা দিয়ে আপনি প্রফেশনালি হচ্ছে ব্লগিং করতে পারবেন না, মানে প্রফেশনাল কোনো কাজের জন্য এটা না। সো এই ছিল S70 থাম অ্যাকশন ক্যামেরা নিয়ে একটা প্রপার রিভিউ। ক্যামেরাটার খুঁটিনাটি যা আছে সব কিছু আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি। যদি কোনো কনফিউশন থাকে যে এইটা আমি বলি নাই বা এটা জানার আপনার অনেক বেশি কিউরিয়াসিটি, সব কিছু নিচে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনার রিপ্লাই দেওয়ার জন্য অলওয়েজ প্রস্তুত থাকি। দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।